এই 54 বছরে এই দেশে ইসলামপন্থী কোন দলকে জালেমরা এত ভয় পায় না যত ভয় পায় জামাত আর শিবিরকে। যাদেরকে ভয় পাতেন এদেরকে আল্লাহ বসাবে, এ দায়িত্ব নিয়েছে আমির হামজা। কে বলেন বলেন? এই সুসংবাদটা কি আমি নিজে বানালাম না কোরআনে আছে? আর কোরআনের কোনো কথা মিথ্যা হওয়ার সম্ভাবনা নেই, আছে? আল্লাহ অবশ্যই এটা সত্যে পরিণত করবেন বলে আমাদের 100% বিশ্বাস আছে। আর সেই আশায় এখন আমরা আছি ইনশাআল্লাহ। আজকে লন্ডনে বৈঠক হওয়ার পরে দেখছি একজনের মুখে শুধু ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, হবেই হবে ইনশাআল্লাহ, এই কথা বলছেন। কি গো, আল্লাহ বলে একজন আছে তাই বিশ্বাস করে না অনেকে, কিন্তু হঠাৎ করে এর মুখে খালি সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ দোয়া করেন। এই কথা এত বারবার মুখে আসার কারণ কি? তার মানে এর ভেতরে কোনো কারণ আছে। সবাই জানতে পারে এই দেশে যে ইসলামের দোহাই দিয়ে এতদিন পট্টি মাথায় দিয়ে পর্যন্ত অনেকে ধোকা দিয়েছে। এখন আর মানুষ ধোকা খাবে না। কেন? কারণ এই জাতি এখন আর ডাইল খায় না, এখন আর বাবা খায় না। ডাইল বাবা যেখান থেকে আসবে সে রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। কি পুলিশ এসেছে, আপনি পুলিশের কাছে কানে কানে যে জিজ্ঞাসা করেন যে এই দেশ থেকে তামা, সোনা, রূপা, লোহা এগুলো সব পাচার হয়ে যায় দস্তা, আর দাদার দেশ থেকে আসে ডাল বাবা। ডাল মানে তা মসুরের ডাল আসে না, কি ডাল? ফ্যান্সি ডাল। আমি একবার ওই যে যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম ফার্স্ট ইয়ারে 11 সালে, 10 সালের প্রথম দিকে মানে শেষের দিকে থানায় গেছি। আমার প্রথম যত গ্রেফতার করে নিয়ে যায়, বের করে যেদিন দিল আমি বলছি দেখছি 2 জনকে পিটাচ্ছে ধরি। আমি সেকেন্ড ওসিকে জিজ্ঞাসা করেছে যে এখানে মারেন কেন? হুজুরের ডাইল খায়। আরে ভাই কোন দেশে আসলাম যে ডাইলও খাওয়া যাবে না? এ ডাইল সে ডাইল না, এ ফ্যান্সি ডিল। এরা ফ্যান্সি ডিল খায়, এরা বাবা খায়। এগুলো আসা বন্ধ হয়েছে এই 10 মাসে। জাতি পোড়াটা চেঞ্জ হয়ে গেছে। এখন আর জাতি মাতাল নেই যে আপনি পট্টি মাথায় দিয়ে হাতে তসবিহ নিয়ে উল্টা পাল্টা বুঝিয়ে দেবেন আর মানুষ বুঝে ফেলবে। এই কথা বোঝেন? জাতি এখন ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্রে আমরা পা দেব না। সম্মানিত ভাইরা, আমরা কোরআনে কারিমের যে আয়াত দিয়ে আরম্ভ করেছিলাম আলিফ লাম দিয়ে, জালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনের ক্ষমতা আছে হেদায়েত দেওয়ার, কিন্তু হেদায়েত পাওয়ার জন্য আমারও কিছু কোয়ালিটি লাগবে। সে কোয়ালিটি প্রথম কি? আমার মন থাকা লাগবে। সুতরাং আজকে আপনি মন তৈরি করে বসেন যে তেলাওয়াতকৃত আয়াত থেকে যেগুলো এখান থেকে ডেলিভারি দেওয়া হবে এটা আমার জন্যই। এটা কার জন্যে? আল্লাহ যেন আমাকে মেনে চলার তৌফিক দেন। যদি মন তৈরি এখনো না হয় যে যা শুনছি শুনি, বাড়ি যাওয়ার আগে আবার রেখে যাব,